এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি বানাবো আমের টক আচার। তো প্রথমেই আমি কিছু টক আম নিয়ে নিয়েছি। তো এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমের মাঝখানেও আমি একটু করে কেটে নিয়েছি। আমি সবগুলো আম এইভাবে কেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি এগুলোকে সুন্দরভাবে মাখাবো। পরিমাণ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া আর কিছু আদা রসুন বাটা। আমি আদা রসুন এবং কিছু সরিষা একসাথে বেটে নিয়েছি। সে পেস্ট সবগুলো উপকরণ দিয়ে এখন আমি আমগুলো ভালোভাবে মাখাই নেব। আমার আমটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এই আমগুলো রোদে শুকায় নেব। ঘূর্ণিঝড় রেমালের কারণে আমার আমগুলো ভালোভাবে রোদ পায়নি, যার জন্য কালো হয়ে গিয়েছে। তো এরপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এখানে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিব কিছু আস্ত শুকনা মরিচ, গোটা রসুন, তারপরে দিয়ে দিব রসুন থিতা, এই থিতা রসুন দিলে অনেক সুন্দর একটা স্মেল বের হয়। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন, তারপরে 2টা তেজপাতা এবং 2 টুকরো দারচিনি, আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে আমার শুকনো আমগুলো দিয়ে দেবো। এটা এখন আমি প্রায় 7 থেকে 10 মিনিটের মতো রান্না করব। আমার আচারটা প্রায় হয়ে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন।
এখন আমি এখানে 2 চামচ পরিমাণ সিরকা দিয়ে দেব। এই সিরকাটা দেওয়ার ফলে আচার নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। সিরকা দেওয়ার পর আরও 2-3 মিনিটের মতো আমি আচারটা নাড়াচাড়া করব। আমার আচার হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে আচারগুলো ঠান্ডা করে নেব। এই যে আমার আচার ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি কিছু 5 ফোড়ন ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই ভাজা 5 ফোড়ন গুঁড়োটা আচারের সাথে আমি মিক্সড করে নেব। এতে অনেক সুন্দর একটা স্মেল বের হয়, যেটা আমার খুবই ভালো লাগে। এখন এটা আমি একটা কাচের বয়ামে তুলে নেব। যে দেখতে পাচ্ছেন আমার আচার রেডি। এটা সারা বছর রেখে আপনারা খেতে পারবেন। আমার রান্না ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।